স্ট্রিট ফুড খাওয়ার মতো এত ভালো পরিবেশ আসলে কোথাও পাওয়া যায় না। গুলশান 2 এর এই জায়গাটা বেসিক্যালি আপনার অনেকটা পুরান ঢাকার গুলশান ভার্সন। ফুল ফ্যামিলি এখানে সাপোর্ট আছে, ফ্রেন্ডসের সাপোর্ট আছে। আমি জাস্ট র্যান্ডমলি এটা ওইটা দেখি, ট্রাই করি। এত কালারফুল, সব কিছু অনেক ডিফারেন্ট লাগে এখানে। ঘড়ির কাঁটা বলছে এখন রাত 12টা। আমি এই মুহূর্তে রয়েছি গুলশান 2 সার্কেল রোডে। এই রাস্তাটি নতুন একটি নামে পরিচিতি পেয়েছে, আর সেই নামটি হলো রংপুর গলি। শহরবাসী যখন ঘুমিয়ে পড়ে তখন জেগে ওঠে রংপুর গলি। এখানে সারা রাত ধরে চলে দর্শনার্থীদের আনাগোনা। এখানকার স্ট্রিট ফুড খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ। আজকে এই রংপুর গলি ঘুরে আপনাদেরকে দেখাবো এখানে আসলে কী পাওয়া যায়, কী হয়। এবং সবথেকে মজার ব্যাপার যেটি হচ্ছে, এখানে যারা ঘুরতে আসেন বা খেতে আসেন প্রায় প্রত্যেকেই গাড়ি নিয়ে আসেন। আর এখানে যারা খাবার বিক্রি করেন বা পণ্য বিক্রি করেন তারাও গাড়ি নিয়ে আসেন। চলুন দর্শক, ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই রংপুর গলি। এখানে আসা হলো কারণ গুলশানে আশেপাশে কোথাও আসলে ফুচকা, মানে এটা তো স্ট্রিট ফুড খাওয়ার মতো এত ভালো পরিবেশ আসলে কোথাও পাওয়া যায় না। যেখানেই বসা হোক না কেন সেখানে সিকিউরিটির অনেক ওটাকে নিরাপত্তার অভাব থাকে। তো এখানে আসলে ওই জিনিসগুলো মানে মোটামুটি ভালো, এখানে বসে ভালো পরিবেশে খাওয়া যায়। এখানে এসে গান করার কারণ আসলে এখানে আসলে আমার ভালোও লাগে, আর ভাইয়াদের যদি ভালো লাগে কিছু দিয়েও যায়, আমার ফ্যামিলি চালাইতে পারে। একটা গান শোনান না, গান শুনবে চিপসের প্যাকেটের ভেতরে বেসিক্যালি আপনার মিটের অপশন থাকে, ভেজের অপশন থাকে এবং সস থাকে। এই তিনটা জিনিসের মিশ্রণে হচ্ছে একটা নাচোস বেজের মতো খাবার ক্রিয়েট হয় আর কি। তো সেটাই করছি আর কি। আপনি কি রেগুলার বিক্রি করেন এখানে? জি, আমরা রেগুলারই করছি। গুলশান 2 এর এই জায়গাটা বেসিক্যালি আপনার অনেকটা পুরান ঢাকার গুলশান ভার্সন। সো এই জায়গাটা সবসময় হচ্ছে ক্রাউডেড থাকে, লোক সমাগম ভালো, রেসপন্স ভালো, এবং আমরা হচ্ছে নিয়ার বাই থাকি। অফিস শেষ করে এসে আমাদের জন্য এই জায়গাটা কনভিনিয়েন্ট হয়। সো এই দ্যাটস ওয়াই হচ্ছে এই জায়গাটা পিক করা। কিন্তু গাড়ির ডিকির পিছনে আসলে এই কনসেপ্টটা কেন আসলে? কনসেপ্টটা বেসিক্যালি আপনার হচ্ছে ইউএসএ বেসড আর কি। তো ওইখানে যেটা করতে হচ্ছে কোনো কনভার্টেবল কার অথবা কারের পেছনে যে কোনো ধরনের স্ট্রিট বিজনেসে আপনার ফুড আইটেমটাকে ইনক্লুড করে দেন হচ্ছে আপনার একটা বিজনেস স্টার্ট করে আর কি। এটা আবার হচ্ছে থাইল্যান্ডে অনেক পপুলার। সো আমি হচ্ছে মানে বাইরে যাওয়ার কারণে বা রিলস দেখার কারণে হয় এই জিনিসগুলো চোখে আসে। তখন চোখে আসার পর চিন্তা করলাম যে যেহেতু পার্সোনাল কার আছে, অফিসের পরে আসলে খুব একটা উইকেন্ড ছাড়া আসলে কারটা থাকে না, মানে বের হওয়া বা টাইম স্পেন্ড করা হয় না যে গাড়ি নিয়ে বের হবো বা কোথাও একটা যাবো। গাড়িটা মোস্টলি আপনার গ্যারেজেই থাকে। সো চিন্তা করলাম যে গাড়ির পেছনটাকে এরকম ইউজ করা যায় কিনা, যেহেতু আমি আসলে আমি আর আমার হাজব্যান্ড করছি। সো ফুল টাইম আসলে করার কোনো স্কোপ নেই। জব করার পরে মোবিলিটি যেন থাকে আর কি, দ্যাটস ওয়াই গাড়িটাকে ব্যবহার করা, মানে গাড়ির ডিকিটাকে ব্যবহার করা। হোমমেড ফুড, সব হোমমেড ফুড বিক্রি করেছি। কি ধরনের ফুড আপনাদের? মেইন কোর্স আছে, ডেজার্ট আছে, কোল্ড ড্রিঙ্ক, মানে চা। এই আইডিয়াটা কেন এলো আপনাদের মাথায়? মর্নিং আইডিয়াটা পুরাটা মার আইডিয়া। অ্যাকচুয়ালি আমি হচ্ছে বাইরে ছিলাম, বাইরে কিছুদিন খাবারের বিজনেস করেছি জেদ্দাতে। তো ওর পরে এখানে আসার পরে এমনি রেস্টুরেন্ট দেওয়ার ইচ্ছা আছে। তো চিন্তা করলাম যে রেস্টুরেন্ট দেওয়ার আগে নিজে একটু দেখি এখানে সবাই করতেছে, আমিও দেখি, একটু ট্রাই করে দেখি কেমন কি ফুড কোনটা যাচ্ছে। তো ওই হিসাব করে চিন্তা ভাবনা করে আগানো, দেখা যাক সামনে ইনশাল্লাহ একটা রেস্টুরেন্ট দেওয়ার ইচ্ছা আছে, দেখি কতটুকু কী করা যায়। আচ্ছা, এই যে গাড়ির ডিকির পিছনে, তার মানে হচ্ছে আপনাদের একটা গাড়ি যেহেতু আছে, দ্যাটস মিন হচ্ছে আপনারা ওয়েল সেটেল আর সচ্ছল, রাইট? সো সেই জায়গা থেকে যখন গাড়ির ডিকির পেছনে করে স্ট্রিট ফুড বিক্রি করছেন, সো আই থিঙ্ক যারা আপনার পরিচিত বা যারা হচ্ছে ফ্রেন্ড সার্কেল বা রিলেটিভস, তারা কিছু বলে বা কোনো ধরনের মন্তব্য? নো, সবাই ইনফ্যাক্ট আরও বেশি সাপোর্টিভ এরা। আমার
এনকারেজ করে। আমি যেমন জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি, আমার চাচু চাচি বাবা আমরা সবাই, ইভেন কি আমার বাবা ভাই আমরা সবাই কিন্তু একসাথে করে এখানে আসছি। আমার ফুল ফ্যামিলি এখানে সাপোর্ট আছে, ফ্রেন্ডসের সাপোর্ট আছে, অ্যান্ড দে হাইলি এনকারেজেস। কিন্তু আমার 11টা প্লাস গেছে, মানে উইদিন 2 আওয়ার্স। কি সারা রাত সেল করবেন আজকে? 12টা পর্যন্ত থাকবো, দেখি। তারপর যদি সেল ভালো হয় তাহলে কি থেকে যাবেন? না, এগুলো শেষ হলে তো অবভিয়াসলি চলে যাওয়া লাগবে। আপনারা এই কাজের পাশাপাশি আর কি করেন? আপনাদের আসলে মূল প্রফেশনটা কি? আমার ভাইয়ের বিজনেস, গার্মেন্টসের বিজনেস। আমরা জাস্ট ট্রাই করতেছি এটা, মানে আজকে ট্রাই করলাম আর কি। মানে গার্মেন্ট বিজনেসের পাশাপাশি ফ্রি টাইমটা তো আপনারা এখানে। জি জি। দর্শক, গুলশানের রংপুর গলিতে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার পাওয়া যায়। চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় এখানে কোন কোন খাবার পাওয়া যায় এবং কোন কোন খাবার সবথেকে বেশি বিখ্যাত। আপনাদের এখানে কি কি ধরনের ফুচকা পাওয়া যায়? দই ফুচকা, রেগুলার ফুচকা, জাল ফুচকা, নাগা ফুচকা, চটফুটি সবই পাওয়া যায় আমাদের। আপনি যে এত দ্রুত কাজ করছেন, মানে এটা কীভাবে সম্ভব এত দ্রুত কাজ করা? এটা আমাদের অনেক আগ থেকে ট্রেনিং দেওয়া তো। অনেক আগে থেকে ট্রেনিং? জি। কেমন কাস্টমার হয় আপনাদের এখানে এবং সারা রাত খোলা থাকে? জি জি, সারা রাত আলহামদুলিল্লাহ অনেক ভালো কাস্টমার। কেমন সেল হয়? এই 80-90 হাজার টাকা প্রতি রাত বা প্রতিদিন? 80-90 হাজার টাকা? জি জি। দর্শক, বুঝতে পারছেন ব্যাপারটা? প্রত্যেক দিন এখানে প্রায় 80 থেকে 90 হাজার টাকা সেল হয়। বাকি দোকানগুলোর খবর জানি, চলুন। রংপুর চা, এবং সেই চা থেকেই রংপুর গলির নাম হয়েছে। কেমন চা বিক্রি হয় আপনাদের এখানে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কয়টা থেকে কয়টা পর্যন্ত বিক্রি হয় এখানে? 24 ঘন্টা খোলা আমাদের দোকান। সারা রাত পাওয়া যায়? 24 ঘন্টা, দিনটা 24 ঘন্টা, মানে আমাদের 4টা পর্যন্ত অফ হয়ে যায়, 4টা পর্যন্ত চলে আর কি। ভোর 4টা? হ্যাঁ, ভোর 4টা পর্যন্ত। এরকম কাস্টমারের প্রেশার কি সবসময় থাকে? জি আলহামদুলিল্লাহ। কী কী ধরনের চা পাওয়া যায় আপনাদের এখানে? আমাদের এখানে অনেক ধরনের চা আছে, প্রায় মনে করেন যে রেগুলার দুধ চা, আফগানি চা, মালটোবা চা, হরলিক্স চা, রংপুর প্রিমিয়াম, ওভালটিন, এগুলো আরও অনেক আইটেম আছে। রাতে খোলা থাকে এরকম জায়গা খুব কম, তো আমরা ঘুরে ফিরে এই জায়গাটাতে আসি এবং সবাই অনেক সম্মিলিত হতে পারি, ভাল লাগে। কি কি পাওয়া যায় এখানে? এখানে আসলে ছুটকা খাবার যেটা বলে, চা বলেন বা আনুষঙ্গিক যেসব আমরা নর্মালি খাই সেরকম খাবারই বেশি পাওয়া যায়। কয়টা পর্যন্ত আড্ডা দেওয়া হয় বেসিক্যালি এখানে? এমনি সবসময় তো আসা হয় না, যখনই আসি তো 2টা-3টা পর্যন্ত থাকে, কিন্তু এটা সবসময় খোলা থাকে। রাত 2টা-3টা? অ্যাকচুয়ালি আমি আসছি সেকেন্ড টাইম, সো আমি জাস্ট র্যান্ডমলি এটা হয়তো দেখি, ট্রাই করি। ওরকম ফেভারিট নাই কিছু। কোন কোন খাবারটা পাওয়া যায় এখানে সাধারণত? ইউজুয়ালি সব কিছুই পাওয়া যায় দেখছি, মানে ভালো লাগে। কেন ভালো লাগে এই জায়গাটা? মানে এত কালারফুল, সব কিছু অনেক ডিফারেন্ট লাগে এখানে। আমার বাসা গুলশানে, তো এখানে ম্যাক্সিমামই আসা হয়। আমি অফিসের পরে এখানেই আসি ম্যাক্সিমাম। এখানে আসার কারণ কি আসলে? এখানে আসার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি তো অফিসের পরে একটু চা, মানে রংপুরের চা তো বিখ্যাত, আর হচ্ছে অফিসের পরে সবার একটু চা খেতে মন চায়, কফি বা চা। আর রাতের কাবাব তো আসলে খুবই টেস্টি, রাতের কাবাবের ফুচকাটা, দই ফুচকাটা খুবই মজার। সো এখানে সবসময় আসলে আমার আসা হয়, বিকজ হচ্ছে এখানেই আমার অফিস, এখানেই আমার বাসা। আপনাকে দেখে বোঝা যাচ্ছে যে আপনি হচ্ছে আরবিদের পোশাক পরে আছেন, এটার কারণ কি আসলে? মুসলমান পরি, আরবির পোশাক ভালো লাগে। দিনে কি আরবি বলতে পারেন? মুসলমান, আল্লাহু আকবার, আল্লাহ আমি মুসলিম, আমার তো মরতে হবে। শুক্রবার গেছে, জুমার দিন নামাজ পড়ছি। আরবদের মতো পোশাক পরেছে? হ্যাঁ। আপনি আরবি বলতে পারেন? আরবি কি বলতে পারবো, বাংলার ছেলে, বাংলায় কথা বলি, বাংলায় আমার মা, বাংলায় আমার সব কিছু। আপনি রংপুর গলিতে কি করছেন? হ্যাঁ, রংপুর গলিতে কি করছেন? আসলাম এখানে চা খাইতে আসলাম। আপনি চা খেতে? হ্যাঁ, এখানে চা খেতে আসছেন? গুলশানে এখানে তো অনেক ধরনের চা পাওয়া যায়, কোন চাটা আপনার সব থেকে বেশি পছন্দের? এখানে খাই, যেখানে মন চাই খাই। কি কি খান? সব কিছুই খাই, যখন যেটা পাই সেটাই খাই। আপনি কি মানে শুধুমাত্র চা খাওয়ার জন্য এখানে আসেন না কি অন্য কোনো কারণ? অন্য কাজও আছে। কি কারণ? কত কাজ আছে, পেট আছে, খাইতে হয়, কাজ আছে না, সবাইকে নিয়ে বাঁচতে হবে, সেই চিন্তা ভাবনা করতে হবে।